নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে খাওয়ার জন্য দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি। মাত্র এক বাটি সুজি আর কয়েক টুকরো চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আমি আজকে কিভাবে এই হেলদি টেস্টি রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য লাগবে সুজি, আর এখানে আমি নিয়েছি এক বাটি সুজি, আর এই সুজির পরিমাপটা রয়েছে 150 গ্রাম। প্রথমে এই সুজিটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব। সুজিটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো এক বাটি জল। আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি জল দিয়েছি। এখন জলের সঙ্গে সুজিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এই সুজিটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে খাওয়ার জন্য প্রথমে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চীনাবাদামটাকে প্রথমে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। চীনাবাদামটাকে একটু ভেজে নেওয়ার পর মাঝখানটাতে একটু ফাঁকা করে দেব। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরা, কয়েকটা কারি পাতা দেবো। কারি পাতা আর জিরাটাকে প্রথমে ভেজে নিতে হবে। এরই মাঝে দিয়ে দেবো অল্প একটু আদার টুকরো, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দুটো টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো একটা পাকা টমেটো, মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো নিয়েছি। এবার সব কিছু আবারও ভালো করে নেড়ে করে ভেজে নেব। এই চাটনিতে আপনারা চাইলে নারকেল দিতে পারেন, তবে আমার কাছে এই মুহূর্তে নারকেল নেই, তাই আমি নারকেল ছাড়াই চাটনিটা বানিয়ে নেব। নারকেল দিলে এই চাটনিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ। তবে আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারেন, তবে এই বিট লবণটা দিলে আরও বেশি টেস্টি হবে। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখন এই কড়াতেই একটা পুর বানিয়ে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা, আর এখানে নিয়েছি থেতো করা রসুন। সেই সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এখন রসুন আর এই কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন। এখানে আমি রান্নার থেকে কয়েক টুকরো সলিড মাংস কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো। প্রথমে এই মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই পুরটা বানানোর জন্য আলাদা করে এই মাংস কেনার দরকার হবে না। রান্নার জন্য যে মাংস আনা হয় সেখান থেকে সলিড কয়েক টুকরো রেখে দিলেই পুরটা তুলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, তাই খুবই সামান্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। এখানে মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকে এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। প্রথমে গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কেননা এই গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি। এখানে টমেটোর দানা বার করে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। সব কিছু আবারও নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে জিরা গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো কিছুই দেবো না, শুধুমাত্র দিয়ে দেবো চিকেন কারি মশলা 1 চামচ। আমি এখনো পর্যন্ত লবণ দিইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চামচ চিকেন মশলা। আপনাদের হাতের কাছে এইরকম চিকেন মশলা না থাকলে আপনারা কিন্তু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন লবণ আর এই মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। এই পুরটা এখানে এইরকম শুকনো শুকনোই হবে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি আমার পুর। এখন এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
এদিকে চাটনি করার জন্য এটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে পেস্ট করে নিয়েছি। এখানে চাটনিটা খাওয়ার জন্য একদম রেডি। এদিকে সুজিটা দেখুন জলটা সোক করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটাকে এখন একটা মিক্সিতে দিয়ে মসৃণ করে পেস্ট করে নেব। অল্প একটু এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এখানে দেখুন সুজির এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এখন একটা বড় মিক্সির বোলের মধ্যে ঢেলে নেব। মিক্সি ধোয়া জারটা দিয়ে অল্প একটু জল দিয়েছি। এখন মিক্সি বোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আটা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে আমি 3টে প্লেট বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি অল্প একটু করে রিফাইন্ড তেল নিয়েছি, এটাকে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেওয়ার পর বাটিগুলোকে একপাশে সরিয়ে রাখবো। এদিকে সুজির মিশ্রণের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি বেকিং পাউডার, এই 4 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ইনো থাকে তাহলেও কিন্তু দিতে পারেন। আর এইভাবে যত বেশি ফেটানো হবে তত বেশি এটা ফ্লাফি হবে। এখানে এই মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এটা সাথে সাথেই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। সেই জন্যই বাটিতে আগে থেকেই তেলটা মেখে রেখে দিয়েছি। তবে প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দেব। এখানে 3টে বাটিতেই আমি সুজির মিশ্রণ দিয়ে দিয়েছি। এখন তৈরি করে রাখা পুরটা এই মাঝখানে এইভাবে দিয়ে দেব। এখানে 3টে বাটিতেই আমি 2 চামচ করে চিকেনের পুর দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আবারও আমি সুজির মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। এখন এই বাটিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দেব। এখানে আমি আগে থেকেই ডেকচিতে জল বসিয়ে দিয়েছি, আর জলটাও ফুটতে শুরু করেছে। এখন ওই ডেকচির উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র আমি দিয়ে দিয়েছি। এখন এই সুজির মিশ্রণের বাটিগুলো এর মধ্যে দিয়ে দেব। বাটিগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট স্টিম করে নেব। আমি এদিকে যে চাটনিটা বানিয়ে রেখেছি এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে চাটনি বানাতে চাইলে চিনি দিয়ে দেবেন। এদিকে আমি 8 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, আর দেখুন কতটা ফুলে উঠেছে। এখন এগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা একটা স্টিকের সাহায্যে আমি দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, স্টিকটা পরিষ্কারই এসেছে, তো বোঝাই যাচ্ছে এগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। বাটিগুলো নামিয়ে নিয়েছি, এখন এগুলোকে ঠান্ডা করে নেব। এখানে বাটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসেছে। আর দেখতেই পেলেন মাত্র কয়েক টুকরো চিকেন আর সুজি দিয়ে কত সুন্দর হেলদি টেস্টি রেসিপি বানানো হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন, তাছাড়া রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন। এইরকম একটা খেলেই একটাতেই পেট ভরে যাবে, আর সাথে এইরকম বাদামের চাটনি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।